বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। এখন বিকেল 4টা বাজে, তবুও দেখো কত রোদের তাপ। আমরা এখন টোটোতে করে ওল্ড দীঘাতে পৌঁছে গেলাম। সমুদ্রের ধারে দেখো কত বড় বড় পাথরের টুকরো। অনেক লোকজন দেখো সমুদ্রে স্নান করছে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতেই আমার বেশি ভালো লেগেছে, কারণ ওল্ড দীঘার সমুদ্রের পাড়গুলোতে দেখো কেমন শ্যাওলা জমে গেছে, যার জন্য এখানে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাশেই অনেকগুলো দোকান আছে যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এখানে একটি টেডি বিয়ারের দোকান আছে। টেডি বিয়ারগুলোও দেখো কত সুন্দরভাবে সাজানো আছে, আর আমার টেডি বিয়ারও এমনিতেও খুব ভালো লাগে। পাশেই আছে একটি শঙ্খের দোকান, যেখানে শুধু শঙ্খ নয়, শঙ্খের পাশাপাশি অনেক ঝিনুকের তৈরি জিনিসও পাওয়া যাচ্ছে, যেগুলো ঘর সাজানোর কাজে লাগে। দেখো কত সুন্দরভাবে শঙ্খগুলো সাজিয়ে রেখেছে। আর এখানে অনেক শাখাও আছে, যেগুলো দেখতে ভীষণই ভালো লাগছে। শাখাগুলো দেখে আমার ভীষণই ভালো লাগলো, তাই ভাবলাম কিছু শাখা নিয়ে নিই। কিন্তু আমি অরিজিনাল কিনা বুঝতে পারছিলাম না, কারণ এর আগে আমি পুরী থেকে শাখা নিয়ে এসেছিলাম, সেগুলো অরিজিনাল ছিল না। তাই অল্প কয়েক জোড়া শাখা নিয়ে নিলাম। এরপরে চলে এলাম অন্য আরেকটি দোকানে, যেখানে ঝিনুকের তৈরি অনেক ঠাকুরের মূর্তি ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এখানেও কিছু ঝিনুকের তৈরি জিনিস নিয়ে নিলাম। এরপরে চলে এলাম আমরা সমুদ্রের পাড়ে। পাশেই ছিল একটি গোলার দোকান, আর আমার ছেলে গোলা খেতে ভীষণই ভালোবাসে। আমরা এর আগে আরেকটি দোকান থেকে গোলা খেয়েছিলাম, কিন্তু একদমই ভালো লাগেনি, তাই আমরা আর খেলাম না, শুধু ছেলের জন্যই নেওয়া হলো। গোলাটি দেখে ভালোই লাগলো, আর আমার ছেলেও বললো গোলাটি ঠিকঠাকই আছে। গরমের দিনে ঠান্ডা খেতে তো ভালোই লাগে, কিন্তু এসব খাওয়া তো অতটা ভালো না, কিন্তু বাচ্চা মানুষ, ও তো আর বোঝে না, তাই কি আর করব, ছেলেকে কিনেই দিতে হলো। পাশে দেখো বসার জায়গাও আছে, সবাই দেখো সিঁড়ির মধ্যে বসে আছে। সত্যি জায়গাটি ভীষণই সুন্দর। আর এদিকে কাকটি কি কাণ্ড করেছে, কাকটি ঘোড়ার মুখের উপরে বসে আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তবুও রোদের তাপ প্রচণ্ড ছিল। দেখো আমরা ছবি তুলছি, কিন্তু চোখ মুখ একদম রোদের দিকে তো তাকাতে পারছিলাম না। চারিদিকে দেখো কত সুন্দর সুন্দর হাতি তৈরি করা আছে, কি দারুণ লাগছে দেখতে। এরপরে চলে এলাম আমরা ফুচকা খেতে। আজকের জন্য ফুচকার প্রথম কাস্টমার আমরাই, তাই আমার হাজব্যান্ডকে দিয়ে ফুচকার জল টেস্ট করালো। তা আমার হাজব্যান্ড বললো না ঠিকই আছে, তখন আমার হাজব্যান্ড আমার ছেলে ফুচকা খেয়ে নিল। কিন্তু আমি একসঙ্গে ফুচকা খেতে পারলাম না, কারণ তোমরা তো দেখেইছো অনেক কেনাকাটা করা হয়ে গেছে, তাই আমার হাতে সব জিনিসপত্রগুলো ছিল, তাই আমি আর ওদের সঙ্গে খেলাম না, আমি পরে একা একা খেলাম। সত্যি ফুচকাটা খেতে ভীষণ ভালো লাগলো। সত্যি জায়গাটা বেশ সুন্দর, উপরে শিব ঠাকুরের একটি মূর্তি আছে, আর নিচে একটি পুকুরের মতো করা আছে, আর পুকুরের দুপাশে দুটো হাতি আছে, যার মুখ থেকে জল বেরোচ্ছে। এরপরে চলে যাচ্ছি আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি। দেখো রাস্তায় কত সুন্দর লাইটিং করা হয়েছে। এই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। যখন রথযাত্রা হবে তখন জগন্নাথ দেব আবার মাসির বাড়িতে আসবে। আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরের সামনে চলে এসেছি। এই হলো জগন্নাথ দেবের পুরনো মন্দির। দেখো কত সুন্দর লাগছে। এখানে শুধু জগন্নাথ দেবের মূর্তি নয়, তার পাশাপাশি রাধাকৃষ্ণ, লোকনাথ, কালী ঠাকুর এবং অন্যান্য দেবতাদেরও পূজা করা হয়। বিকেলে সমুদ্রের পাড়ে বেশ ভালো লাগছে। আর এখানে দেখো একটি বেজি পাথরের ভেতর দিক দিয়ে কেমনভাবে যাচ্ছে। সন্ধে হয়ে গেছে, সমুদ্রের পাড়েই বসে আছি, ইচ্ছেই করছে না যে হোটেলে ফিরে যাই। মনে হচ্ছে সারা রাত যদি এখানেই বসে থাকতে পারতাম তাহলেই হয়তো ভালো হতো। আমরা যেখানে বসে আছি পাশে একটি কুলপির দোকান ছিল, আমার ছেলে তাই কুলপি খেতে গেল। দেখো কত হাওয়া বইছে, কুলপিগুলো দেখো কেমন দুলছে, দেখেই তো বুঝতে পারছো কতটা হাওয়া। সন্ধেবেলায় সমুদ্রের পাড়ে বসে থাকলে সত্যি শরীর মন সব ভালো হয়ে যাবে।